আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড বাবলু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো ফাইনালি আমি মার্কো সিনেমাটা দেখে ফেললাম। সো এই মার্কো সিনেমাটা নিয়েই এখন আমি মুভিটা রিভিউ করব। হানিফ আদমি পরিচালিত মার্কো সিনেমাটা আমার কেমন লাগলো? সিনেমাটা শুরু থেকেই জানতাম ভায়োলেন্সের দিক থেকে এটা একটা বস সিনেমা হয়েছে, অনেক ভায়োলেন্স সিনেমায়। আর আদৌতে ভায়োলেন্স যে আমার খুব ভালো লাগে ব্যাপারটা তা না। তারপরে ডিফারেন্স সিনেমা, দ্যাটস ওয়াই সিনেমাটা আমি দেখলাম আর মুভিটা রিভিউ করলাম। মুভিটা কেমন লাগবে আপনারা দেখতে পারেন কিনা। তো মুভিটা যখন শুরু হলো, মুভিতে অনেক আনএক্সপেক্টেড সিন রয়েছে শুরু থেকেই, এবং ডিরেক্টরের ম্যাটেরিয়াল বা যে মুভমেন্ট গুলা সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। একটা শট থেকে আরেকটা শটে জাম্প করা, পাস সিনগুলো দেখানো, এই দিক থেকে ডিরেক্টর তার ভালো মুনশিয়ানা দেখিয়েছে। এবং স্টাইলাইজেশনের দিক থেকে বলতে পারেন বেশ ভালো স্টাইলিশ সিনেমা। মার্কোর সিগারেট খাওয়া, তার হাঁটা, তার শু দেখানো, তার ব্লেজার পরা, জিনিসগুলো বেশ ভালো। এখানে অনেক রক্তপাত দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় রক্তপাত গুলো আর্টিফিশিয়াল ছিল, বোঝাই যাচ্ছিল। ওইটা একটু ওইদিকে একটু ফোকাস করলে ভালো হতো ডিরেক্টরের। মনে হচ্ছে যে আমি বাইস সিটি বা আদার্স কোনো এরকম মারামারি হচ্ছে, আদার্স এরকম গেমসের মধ্যে যেরকম কোপাকপি করলে যেভাবে রক্তগুলা বের হয়, ঠিক ওরকমই মনে হচ্ছিল। তো এই জায়গাটা ন্যাচারাল মনে হয়নি। মালায়ালাম ইন্ডাস্ট্রি এখন কমার্শিয়াল সিনেমার দিকে ঝুঁকছে, ম্যাস সিনেমার দিকে ঝুঁকছে, এবং এই সিনেমার মধ্যে কিন্তু অনেক ম্যাস মুভমেন্ট রয়েছে, কিছু কিছু সিন রয়েছে, কিছু কিছু ভায়োলেন্স দৃশ্য রয়েছে। ওটা দেখলে আসলেই ভেতর থেকে একটা উগ্রাণ চলে আসে। মার্কো যেরকম ভায়োলেন্ট মুভি শুনেছিলাম ওরকম মনে হচ্ছিল না শুরুর দিকটায়, এবং সিনেমার 2/3 যখন দেখে ফেলি মনে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে, কিছুটা একটু উইয়ার্ড দৃশ্য রয়েছে, অতটা মনে হয়নি। মনে হয়েছে উইয়ার্ড দৃশ্য সিনেমার শেষ 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট, যখন সিনেমার যে অ্যান্টাগনিস্ট মেইন টনি, তাকে যখন মেরে ফেলে যে স্টাইলে, মানে তার বাবাকে বন্দুক তাক করে আছে, একদিকে বোম সেট হয়ে আছে আর একদিকে উপরে অ্যাসিড সেট হয়ে আছে। তো ওই মোমেন্টস থেকে বেসিক্যালি এই সিনেমার অরিজিনাল ভায়োলেন্সটা শুরু হয় সিনেমার শেষ পোর্শনে। এই 40 মিনিটের কারণে আসলে আমি কোনো ফ্যামিলি অডিয়েন্সকে আমি এই সিনেমাটা রেকমেন্ড করতে পারি না। রীতিমতো সত্যি কথা, আমার আমার পেইন হচ্ছিল, মানে কেমন লিভার এখান থেকে আমাকে পুশ করছে জিনিসটা। মানে অনেক অকওয়ার্ড, অনেক উইয়ার্ড দৃশ্য দেখানো হয়েছে, অনেক উইয়ার্ড কিলিং দেখানো হয়েছে, যেটা খুবই হরেবল। বিশেষ করে একটা ফ্যামিলির বাচ্চাদেরকে যেভাবে মেরে ফেলা হয়, মেরে ফেলার একটা ধরন আছে। তো এই ধরনটা না আসলে অ্যাকসেপ্টেবল না। এটা দেখাটা খুবই হৃদয় বিদারক ছিল। বাড়ির মহিলাদেরকে যেভাবে মারা হয়েছে, ইভেন প্রেগনেন্ট মহিলাকে যেভাবে মারা হয়েছে, তো ওই জিনিসগুলা হরেবল, কথায় হরেবল। আর খুব উইয়ার্ড উইয়ার্ড মুডে, উইয়ার্ড উইয়ার্ড টোনে তাদেরকে মারা হয়েছে বা কিলিং দৃশ্যগুলো দেখানো হয়েছে। এই জিনিসগুলো খুবই ডিজাস্টারাস ছিল। তারপরে হয়তো অনেকে আছে ভায়োলেন্স লাভার, তাদের ভালো লাগে, তারা দেখতে পারে। এবং যতদূর শুনতে পাচ্ছি মার্কোর প্রবাবলি সিকুয়েল আসতে যাচ্ছে, এবং সিনেমার শেষটাতেও সেটা বোঝানো হয়েছে যে মার্কোর সিকুয়েল প্রবাবলি চলে আসবে। তো ওভারঅল মার্কো নিয়ে বেশি কথা বলবো না, এখন আমি মার্কোর মিউজিক নিয়ে কথা বলবো। মার্কোর একটা দারুণ অ্যাচিভমেন্ট হচ্ছে এই সিনেমার মিউজিক। এই সিনেমার মিউজিক করেছে কেজিএফ খ্যাত রবি বাসুর, এবং কেজিএফ সিনেমাটা হিট হওয়ার পেছনে রবি বাসুরের ভূমিকা কিন্তু অনেক। কারণ আপনারা দেখে থাকবেন রবি বাসুরের মিউজিক এখনো এখনো কিন্তু ট্রেন্ডিং এ। কেজিএফ এর মিউজিক এখনো অনেকের ভিডিওতে আপনি দেখবেন ইউজ করা হয়। সো কেজিএফ হিট করার পেছনে রবির কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। এবং এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয়েছে দারুণ। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনবেন, আপনি বিমোহিত হবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত লেভেলের হয়েছে। এক একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের সময় যে বিজিএমটা ইউজ করা হয়েছে দারুণ দারুণ লেগেছে। মিউজিকের কথায় কোনো কম্প্রোমাইজ হবে না, মিউজিক লেভেলটা দারুণ। তবে লাস্ট ওই যে 30-40 মিনিটের কথা বললাম, কিছু কিছু জায়গায় কোনো মিউজিক ইউজ করা হয়নি, একদম সাইলেন্ট মোডে যেভাবে কিল করা হচ্ছিল, হরেবল, একদম রুথলেস, এক কথায় রুথলেস। আপনি এনিমেল বলেন, এনিমেলে কি উইয়ার্ড সিন, কোনো উইয়ার্ড দৃশ্যই নাই এনিমেলের মধ্যে। কিল সিনেমাটার মধ্যেও তেমন, এই সিনেমা দেখলে মনে হবে ওটার মধ্যে তেমন কোনো উইয়ার্ড খুন খারাপই নাই, যেটা যে উইয়ার্ডনেসটা এই সিনেমার শেষ 30 থেকে 40 মিনিটে দেখানো হয়েছে। আমি সিনেমাটা দেখেছি রাত্রেবেলায়, মাঝরাতে। তো আমি রাত 12টা থেকে 2টা পর্যন্ত আমি সিনেমা থেকে বের হতে পারিনি। 12টা আমার সিনেমা দেখা শেষ হয়েছে, বাট পরের 2 ঘন্টা আমি সিনেমা থেকে বেরোতে পারি না। সিনেমার দৃশ্যগুলো আমার পুশ করছিল, খুব জঘন্যভাবে যন্ত্রণা দিচ্ছিল আমাকে। সিনেমাটা পুরো ডার্ক শেডে বানানো হয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল শেডে না, এটা কালার গ্রেডিং যেটা করা হয়েছে কিছুটা ডার্ক টোনে ছিল। তো এই জন্য আপনার মধ্যে একটা উইয়ার্ড ফিল চলে আসবে। তো ওভারঅল সিনেমাটা নিয়ে এই সিনেমার বড় অ্যাচিভমেন্ট আমি বলবো মিউজিক পোর্শন দারুণ হয়েছে। আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম যেটাই বলেন না কেন, এটা দারুণ ছিল। ক্যারেক্টারের দিক থেকে উন্নি মুকুন দারুণ কাজ করেছে, অ্যাকশন দারুণ ছিল, এবং অনেক গুন্ডাকে যেভাবে পিটাইছে, সো এই দৃশ্যগুলো দেখার মতো ছিল। সিনেমায় নায়িকা না হলেও চলতো, একটা নায়িকা রেখেছে, কোন মানে কি জন্য রেখেছে আমি জানি না। ঠিক আছে, কাহিনী গল্প অত জোরালো কোনো গল্প না,
সিনেমাতে ভায়োলেন্স দেখাতে হবে, খুব উইয়ার্ড ভায়োলেন্স দেখাতে হবে, এই জন্য বোধহয় সিনেমাটা বানানো হয়েছে। এবং উন্নী মুকুন্দ কিন্তু একটা সংবাদ সম্মেলনে বলেছে রিসেন্টলি, তারা কিন্তু সিনেমা রিলিজের আগে কোনো সংবাদ সম্মেলন করেনি, রিলিজের পর যখন সিনেমাটা হিট হয়ে গেছে তারপরে করেছে। সেখানে সে বলেছে তার ধারণা ছিল প্রবাবলি মার্কো সিনেমা সাউথের বেস্ট ভায়োলেন্স সিনেমা, কিন্তু পরে এসে জানতে পারে যে না, সাউথের না, এটা ফুল ইন্ডিয়ার সব থেকে সেরা ভায়োলেন্স, মানে সবথেকে বেশি ভায়োলেন্স সিনেমা হয়েছে পুরো ইন্ডিয়ার মধ্যে। তো এই ব্যাপারে তারা খুবই এক্সাইটেড। তো দ্যাটস ওয়াই এরপর তারা হানিফ আদিনি হয়তো এরপর তার পরবর্তী মার্কোর যে সিকুয়েলটা আনবে সেখানে হয়তো ভায়োলেন্সের লেভেলটা আরো অনেক বেশি থাকবে। যাই হোক, আমরা অপেক্ষা করব, দেখবো হয়তো বা মার্কো কেমন আছে। তবে এই সিনেমাগুলো মোটেও রেকমেন্ডেড সিনেমা না, যারা সহ্য করতে পারবেন না তারা ডেফিনেটলি এই সিনেমার ধারে কাছে যাবেন না, সহ্য করতে পারবেন না। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, খোদা হাফেজ।